আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটা ডাটা কন্ট্রোলার মাঝখানে গ্রুপটা পুড়ে গেছে। তো যেহেতু পুড়ে গেছে, এখানে মাপ দেওয়ার কিছু নেই। আগে মাল এগুলো অপারেশন করে খুলতে হইব, তারপরে বাকিটা বোঝানো হবে। তো ইনশাআল্লাহ চলুন এখন প্রথম স্টেজে এগুলো মালগুলো খুলি। আপনারা ধৈর্যের সাথে ভিডিও দেখবেন। তো কে কই থেকে আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই জানাবেন। ফাইলটা ছিল এখানে, ছোটোটা তো তো এইসব কাজ যারাই করেন ধৈর্য লাগবে ভাই, ধৈর্য ছাড়া এই কাজ করতে পারবেন না। আর অনেকেই বলে এগুলো 10 দিন 15 দিনে কাজ শিখায় দেওয়া হয়। আসলে ভাই ওটা ভাই কোনোভাবে রিয়েল না। ওগুলো একটু ফিজিক্যালি একটু মাপজোপ দেখায় তো ভাই, মাপ কবে আসবে কবে হবে ওরকমটা না। এই যে এখন খুলে ফেললাম। হ্যাঁ, ওই যে অত দোকানে নাই, না থাকলে যে আমরা আছে আমরা পরিষ্কার করে দাও না। লইলে ভালোই হ্যাঁ লেন মসপেট খোলো, আমার ফ্রি বোর্ডের থেকে মসপেট খোলো। খুললাম মসপেট। এখানকার বোর্ড না, এদিকের বোর্ড খোলো। এরা স্যার যা ওই যে ওই মোটর সব রেডি করে দিয়েছি। তো এই যে এই কলটা, ওই কলটা দিয়ে দাও, ওই কলটা ইয়ে করে এই কলটা দাও। ভালো আছে মসজিদ, ভালো আছে, খোলো, ভালো হইলে খোলো। অনেক ভাই বলে যে ভাই সমস্ত পার্টস পাল্টে গেছে। ভাই সমস্ত পার্টস যদি পাল্টে গেলাম তাহলেও কন্ট্রোলার ঠিক হওয়ার সম্ভাবনা নাই, যদি কোনো লাইন ফাইটা থাকে বা লাইন ডিসকানেক্ট থাকে। এগুলো হচ্ছে লাইনের সাথে সংযোগ।
এখন আপনি আমাকে ফোনে বললেন ভাই আমি সমস্ত পার্টস পাল্টাই ফেলাইছি, পাল্টাইতে তো বেশি সময় লাগে না, পাল্টাই লাইছেন। কিন্তু যদি লাইন ফাটা থাকে, একটা রেজিস্টারকে হিট দিলে ও লাইন ডিসকানেক্ট হয়ে যেতে পারে। তো সেই সব জিনিস যদি হয়ে থাকে তখন আপনার পার্টস পাল্টাইলে কী হবে? তো ভাই এই জিনিসগুলো একটু ধৈর্যের সাথে খেয়াল করবেন এবং দেখবেন। আমরা যেসব কাজ করি ভাই আমাদের একটু ধৈর্য রাখা কাজ করতে হবে। আর এসব কাজ যারাই করবেন মানুষকে ঠকানো যাবে না। যেটা যেই লিগ্যাল কাজ সেটুকুই করবেন, কেউ অতিমাত্রায় বিল করবেন না কোনো কাজে। যেটা জেনারেল বিল সেটাই করবেন। আমাদের কাছে আমরা শুনি ভাই এক একজন এক একটা কন্ট্রোলার ঠিক করে ভাই 2500 2000 টাকা নেয়। এই রোগটা এই কথা শুনছি, কিন্তু কতটুকু বাস্তবিক এটা জানি না। হয়তো দেখতে কইতে পারতাম বা জানলে কইতে পারতাম। সাকারপুর মাত্রা দেখলে বলবো না কোনটা। আছে না? আরেকটা আছে দেখ, তার ভিতরে আছে। গান শিখতেছে যেহেতু মসপেটগুলো খুললাম, এগুলো অবশ্যই আগে সাকার করে এগুলো ক্লিয়ার করে নিতে হবে। মসপেট খারাপ হয়ে গেলে যে কেউ পাল্টায় ক্লিয়ার করতে পারে। পুরা পার্টস খারাপ হলে এগুলা খুব সময় লাগে। জাস্ট খালি সামনে মাথাটা খোলো, সামনে মাথাটা খুলে মাথাটা ওখানে লাগাও। খারাপ
আলহামদুলিল্লাহ। হালদার মার্কেট না? হ্যাঁ হ্যাঁ 423 আমাকে দেন। 430 কি 423 নম্বর মিটারের বিলটা আমার। মিটার নাম্বার? এটা আপনাদের। বাকিগুলি রেখে দেন আমদাদ দেন। ওই বাইকে ঠিক আছে। হ্যাঁ ইয়ে দাও, একটা ব্রাশ ছিল না, টুথব্রাশটা দাও তো একটু বাদা। নতুন তো বার করতে পারাই যায়, কিন্তু পুরানটা কোথায়? পুরানটা ওদিকে কালি মারছে। এ কে গিরম গাদার মতো কাজ করে? কে কালিমাকে? কি এসব ব্রাশ দেয় কালিমাকে? আমরা ভালো একটা জোর দাও মারে। তবে যারা আমার এই ভিডিও দেখেন, আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন এবং ভালোবাসেন, আমি জানি। আর সাপোর্ট না করলে আমার ভিডিও এত ভাইরাল হতো না এবং ভিডিও দেখা হতো না। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার ফ্রেন্ডস ফলোয়ারদের। তো ভাই, আপনাদেরকে সবসময় আন্তরিকতা দিয়ে রাখি এই জন্যই, আপনারা ভালোবাসেন, আমার ভিডিও দেখেন তাই। ভাই, ভিডিও তো এখানে অনেক মানুষই করে, কিন্তু আমার ভিডিওটা আপনারা হয়তো একটু বেশি ভালোবাসেন। কেন ভালোবাসেন? কারণ অনেক সময় অনেক ভিডিও তো এমন সুন্দর থাম্বনেল দেওয়া হয়, কিন্তু আসলে ওটার ভিতরে কাজের কোনো শব্দ নেই, কাজ নেই। তো ভাই, যেহেতু এখানে দোনোটা গ্রুপ পুড়ে গেছে, এখানে আর মাপ দেওয়ার কিছু নাই, এটি খুলমুয়া লাগামু, তারপরে চিন্তা ভাবনা করবো কী হলো। অসুস্থ হয়। রিয়েলটা দেখবেন, রিয়েলটার কাজ শিখবেন। আর ভাই, আপনাদের সামনে আমার কোনো ফেক কোনো ভিডিও নেই, সম্পূর্ণ রিয়েল। এখন মাপ দিয়ে দেখাবো, রেজিস্টারগুলোর মাপ দিতে হবে, এগুলো তো অবশ্যই দেখতে পারেন, খেয়াল করেন। মিটারের রেঞ্জ ঠিক করলাম আগে, দেখুন এই মিটার রেঞ্জটা আমার ঠিক নেই, কিন্তু আমি ঠিক করে নিচ্ছি। ঠিক করে নিলাম। প্রথমেই মাপতেছি 4.7K, এটা আমার ঠিক আছে। তারপরে ফিউজ 100 ohms, এটা আমার কেটে গেছে। তারপরে দ্বিতীয় 4.7K, ঠিক আছে, এটা ফিউজ কেটে গেছে। যাই হোক, রেজিস্টারের ফাংশন ফিউজ অ্যান্ড 4.7K কেটে গেছে। এখানে একটা 1K রেজিস্টার থাকে Y2 Y1 এর পাশে, এটা আমাকে শর্ট দেখাচ্ছে, অর্থাৎ এটাও ভালো আছে। এখানকার রেজিস্টারটা সবসময় ফিউজ হয়ে যায়। তারপরে যদি ভালো হয় তো ভালো লাগাইলেন, সমস্যা নেই। তারপরে Y2 Y1 এগুলো তো সব কেল্লাফতে হয়ে গেল, দেখলেন। এরপরে এখন G1টা মাপ দেব। G1 ভালো আছে,
প্রতিটা স্টেজে একটা করে G1 থাকে, দুইটা করে Y2 থাকে, দুইটা করে Y2, একটা Y1, একটা G1। হ্যাঁ 423 আমার দিয়ে গেছে 423 আমি রাখছি। আমার কার্ডের কথা বলতে পারবেন না। এখানে একটা G1 এর সামনে একটা 3.3K রেজিস্টার থাকে। এই যে দেখুন 3.3K, এই যে এখানে 3 আছে, 3-এর সাথে 3.3K রেজিস্টার একটাই থাকে পুরা স্টেজের ভিতরে, একটাই 3K রেজিস্টার থাকে, 3.3K। আসুন এখন এই যে ফিউজেবল রেজিস্টার যেটা দেখতে পাচ্ছেন তো, এই যে ফিউজেবল রেজিস্টার এটাকে আমি খুলে দিব। খুলে ফেললাম। খুললাম, এখানে আমি রাং দিয়ে ফিউজ বানিয়ে দিব। রাং দিয়ে ফিউজ বানিয়ে দিলাম। এখন আমি আমার গুঁড়া পার্টসগুলো লাগাবো। এখানে বোর্ডটা পুড়ে গেছে, এদের পার্টস লাগাচ্ছি। এখানে বাইরে বাইরে করো না, আমি তো একটা ভিডিও করতেছি, এখানে বাইরে বাইরে করবো। ভাই আমার নাম করে কি কামাইব সব সময়? এটা হচ্ছে Y1। আচ্ছা Y1 এর মাপটা দেখাই, দেখুন। ভালো না ঘুরাই না, দেখুন এটা হচ্ছে Y1 এর মাপ। এগুলো লাগাচ্ছি Y2। এই যে Y1 এর মাপ দেখেন কিভাবে, Y2 এই যে মাপ দেখাচ্ছে।
ভাই মোটরটা গরম হয়ে যায় আগুন এলাম চললে গরম হবে ভাই, তারপরে জিনিস চললে গরম হবে। মানে অনেক গরম হয়ে যায় আগুন এলাম আপনার না না এই অবস্থা বুঝলেন। কালকে এসেছেন সকালে, কালকে সকালে আসবেন। ওসমানে কো এই তারের দিয়ে বন্ধা বন্ধা সরানো চা খোলো, এটি কষ্ট খোলো, এরপর লাগলে আবার খুলবা। হ্যাঁ লাগাইবা। চোখের সামনে দেখতেছো যে এটা গেঞ্জাম, তো এটি গেঞ্জাম রাখ চোখে। কত না তো এখন এই মালগুলো আমি লাগাইলাম, লাগানোর পরে এখন আমি মাপ দিব। আমার 10K মাপ দেখেছে, অর্থাৎ একটা বোর্ডের মাপ 10K থাকবে, বোর্ডের মাপ 10K থাকবে। মসপেট কি রেডি করছো? জি কত নাম্বার? নাম্বার কত? নাম্বার দেন 10। ঠিক আছে, একই গ্রুপ, ঠিক আছে, ওকে বলবো। সব ঠিক ভালো। তবে এটার ভিতরে আপনাদেরকে একটা জিনিস দেখায় দেই, মসপেট তো অনেকেই মাপেন, মসপেট মাপার একটা সিস্টেম দেখায় দিই। সর্বপ্রথম মসপেটটা এভাবে নেবেন, এভাবে মিটারে 2টা পিন দিয়ে শর্ট দিবেন, শর্ট দেওয়ার পর এটা ডিসচার্জ করবেন। তারপরে বডিতে লালটা ধরবেন, ডান পাশের পিন কালোটা ধরবেন। এখানে আপনাকে ভালো দেখাচ্ছে। এখন এখানে এই বাম পাশের পিনটাকে আবার শর্ট দিয়ে ডান পাশের পিনটাকে ধরবেন, তখন এটা ফুল শো দেখাবে, তার মানে এটা ভালো আছে, মসপেট সুইচিং করছে। ঠিক আছে, এখন আবারও দেখুন ডিসচার্জ। এখন যদি এখানে করেন ধরেন, তাহলে এইটাতে ধরলে যদি ফুল দেখে বুঝবেন যে এটা সুইচিং কাজ করতেছে, ওকে আছে। ধন্যবাদ। এই ওসমানরে ডাকো, যাও। ব্রাশটা করে দিলে মানে যে ব্রাশটা নিখুঁত এবার ভাঙিয়ে দেয়। তবে যদি খুলনা বাগেরহাটের কোনো ভাই আমার এই ভিডিও দেখে থাকেন, আগামী মাসে হতে পারে কিছুদিন ডিসচার্জ, আগামী মাসের ভিতরে হবে ইনশাল্লাহ। আমার একটা ছাত্র কাজ শিখিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে সে দোকান দিবে, এবং ওখানে তার বাড়ি বাগেরহাট শরণখোলা, ওখানে একটা দোকান হবে ইনশাআল্লাহ। আপনারা অল্প টাকায় কাজ করে দেবেন। এই গাড়ি কী সমস্যা দেখা যাচ্ছে, অল্প টাকায় আপনারা কাজকাম করাতে পারবেন। ওখানকার কাজ নাকি অনেক টাকা বেশি নেই। অবশ্যই এর জন্য দোয়া করবেন।
অফ। ভাই কাজের ভিতরে কারেন্ট চলে গেছিল, এই জন্য ভিডিওটা হয়তো জয়েন হতে পারে। যেটুক থেকে গেছিলো ঠিক ততটুকুই আসছে। প্রথম ঝালাইটা দিতে ওই মতনই কারেন্ট চলে গেছিলো, কারেন্ট আবার আসছে, আবার ভিডিও শুরু করলাম। তো ভাই একটা কাজ করতে হলে মিনিমাম আধা ঘন্টা 30 মিনিট 40 মিনিট সময় লাগে। এই সময় দিয়ে আপনারা কাজ করবেন। কাজে যখন সময় দিবেন তখনই আপনারা কাজে সফলতা পাবেন। কাজে যদি সময় না দেন সফলতা পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এটা কি এটা ইউটিউবে আপলোড করা হবে, তাই এটা ভিডিও করতেছি। তো ভিতরের ফাংশনটা ক্লিয়ার করলাম, ভিতরটা লাগাইলাম, এখন বাহিরের অপশনটা। তবে আমি বলে থাকি সবসময় এই পাশ থেকে কিছু ঝালাই করে মানে পরিপূর্ণ ক্লিয়ার করবেন। এটা এটা মসফেট করতেছে কেন? কেটা কইছে? আরে না রাখো, মসফেট খুলে নেবো না তো। রানিং বোর্ড তো এটা, রানিং বোর্ডটা খুলে নেবো। মসফেট ওই কি গাদা নাকি? রেডিম দে, রজন রে দিক দে। রানিং বোর্ড করলে কেমন? এখন কাবার গেল না আছে। তাল না কি এটা? কি সমস্যা? কি এই সেন্সরের তারে এক কুড়ি জোড়া জোড়ায় জোড়ায় সুইচে রয়েছে। তবে যারা আমার ভিডিও দেখেন ভাইয়েরা, কে কোন ভিডিও চান, ভিডিওর জন্য কমেন্ট করবেন। আমি চেষ্টা করব ওই মাপের ভিডিও করে দেওয়ার জন্য। কেন সব সময় ভাই একরকম ভিডিও থাকে না, আর বিশেষ করে হলো আমি কিছু কিছু কাজের ভিডিও দিই যেগুলা হয়তো আপনাদের প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার কথা বলছি সেজন্য দিই। না হলে ভাই দিন ধরেই কাজ করি, আমাদের অনেক কাজ হয় দোকানে, অনেক প্রচণ্ড কাজ হয়, সময় পাই না, সময় মিলাইতে পারি না, তাই আর কি। এটার ভিতরে সব রাখলাম। সমস্যা নেই।
হয়েছে পরিষ্কার করে নেবেন, কাজ করবেন তো পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করলে কাজ অনেক ভালো, অর্ধেক ভালো হয়ে থাকে, পরিষ্কারের উপরে ডিপেন্ড করে। তো এখন একটু মাপ দিয়ে দেখি। এখন আসবে হলো মসফেটের মাপ, এর আগে ছিল বোর্ডের মাপ, এখন আসবে মসফেটের মাপ। নেগেটিভ ধরলাম, ভালোটা ধরলাম, ভালোটা ধরলাম, খারাপটা ধরলাম, যেটা আমি সব সমান। ঠিক আছে, সমাধান হয়েছে কাজ। তার কাছে এগুলো তো আমি দেখছি, তুমি ওই জন্য তো বলছি এগুলো খুলো না কেন। বন্ধুরা এখন লাইন দিচ্ছি। কমেন্টে জানতে চেয়েছিলেন যে আমার এই চার্জারটা কিসের। চার্জারটা হচ্ছে অনেক আগের 110 এমপিয়ার পাউডার ব্যাটারি, 95 এমপিয়ার পাউডার ব্যাটারি চার্জারের ইন্টেলিজেন্স চার্জার। 110 এমপিয়ারের চার্জার ছিল আর কি, লেখা আছে 110 এমপিয়ার পাউডার ব্যাটারি। তো ঠিক আছে, লাইন দিচ্ছি ইনশাল্লাহ। দেখুন লাইন প্রবেশ করছে, দেখুন দেখুন লাইন আসছে। যখন একটু মাপ দিয়ে দেখি ঘটনাটা কোথায় কি কোনো কিছু রং আছে কি না। ইনশাল্লাহ একদম সম্পূর্ণ ওকে আছে। কিন্তু এখন দেখা গেছে যে এই বোর্ডে আমি কাজ করিনি, কিন্তু এই বোর্ডে দেখা যাচ্ছে লাইন দেখা যাচ্ছে, কেন কোনো কারণ আছে। তারপর আমি একটু লাইনটা টেস্ট করে দেখবো, চালায় দেখবো যে আসলে আছে কি না, সমস্যা আছে কিনা। কারণ যেহেতু আমি এই বোর্ডে কাজ করিনি এই সাইডে। আবার অনেক সময় অনেকগুলো এরকম ভালো দেখায়, ফল্ট দেখায়, কিন্তু আসলে কাজ করে। তো আমিও ঠিক আগে ওইটা দেখে নিই। পিকআপটা কোথায়? ব্যবহার করে পিকআপ কোনগুলো? আল্লাহর রহমতের বৃষ্টি আবার আসতেছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ লাইন দিলাম, দেখি কি অবস্থা, তার কপালে কি আছে। না ইনশাল্লাহ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। %100 লোডেও চলতেছে, ফ্রিতেও চলতেছে।
তো ধন্যবাদ। এই ভিডিওতে সম্পূর্ণ রিয়েলভাবে আপনাদেরকে ভিডিও দেখানো হয়েছে। যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলবেন। এটাতে সম্পূর্ণ রিয়েলভাবে দেখানো হয়েছে, এখানে কোনো ফেক কোনো কিচ্ছু করানো হয়নি। যে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ভালো মন্দ কমেন্টে মন্তব্য করবেন। আসসালামু আলাইকুম।